ধর্ষণের চেষ্টায় ব্যর্থ হয়ে শিশু ফাইমাকে হত্যা, নরপশু চাচা গ্রেপ্তার। আসামিকে আদালতে সোপর্দ করা হয় এবং প্রেস ব্রিফিংয়ে জানানো হয় যা ঘটনার সাথে জড়িত যে প্রধান আসামি জাকির তাকে গ্রেপ্তার করা হয়। কামনার জগতে সে চলে যায়, তার লুলুপথ দৃষ্টি পড়ে। মেয়েটিকে সে দরজা আটকে তার নিজ বসত ঘরে, তার স্ত্রী আগে থেকে তার বাপের বাড়ি চলে গিয়েছিল, দরজা লাগিয়ে তাকে ধর্ষণ করে। সে বলেছে চেষ্টা করে। পূর্ণাঙ্গ মেডিকেল রিপোর্ট আসলে ধর্ষণ হয়েছিল কিনা সেটা জানা যাবে, তবে সে ধর্ষণের সে চেষ্টা করেছে, সিমটম সেখানে এটা আছে। যখন শিশুটি এক পর্যায়ে অজ্ঞান হয়ে যায় তখন সে তাকে গলা টিপে হত্যা করে। প্রাথমিকভাবে তার ঘরে রাখা একটি ব্রিফকেসে সে তাকে ভরে উপরে এসে এটা রেখে দেয়। প্রিয় দর্শক, সিলেট জালালাবাদ থানাধীন এলাকায় চাঞ্চল্য, 4 বছরের শিশু ফাইমা বেগমকে হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত মূল আসামি মোহাম্মদ জাকির হোসেন 30 নামে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার দুপুরে এক প্রেস ব্রিফিংয়ে সিলেট মেট্রোপলিটন পুলিশ এসএমপি উপপুলিশ কমিশনার সাইফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। প্রেস ব্রিফিংয়ে উপ কমিশনার জানান, গত সোমবার রাতে তথ্য প্রযুক্তি গোপন সূত্রের ভিত্তিতে সোনাতুলা বাজার এলাকা থেকে জাকিরকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর পুলিশের কাছে স্বীকারোক্তি করে সে গত 6 মে সকালে শিশু ফাইমাকে 20 টাকা দিয়ে সিগারেট আনতে দোকানে পাঠায়। শিশুটি ফিরে এসে ঘরে কেউ না থাকায় সুযোগ তাকে ধর্ষণের চেষ্টা করে জাকির। এ সময় শিশুটি অসচেতন হয়ে পড়লে ধরা পড়া ভয়ে তাকে গলা টিপে শ্বাসরুদ্ধ করে হত্যা করা হয়েছে। প্রিয় দর্শক, পুলিশ আরও জানান, হত্যার পর লাশটি গুম করে জাকির প্রথমে মরদেহটি একটি শালের ভিতর করে পেঁচিয়ে সুটকেসে ভরে রেখে এবং পরে ঘরের খাটের নিচে লুকিয়ে রাখে। 8 মে রাতে সে মরদেহটি পার্শ্ববর্তী একটি ডোবায় ফেলে দেয়। পরবর্তী মরদেহী বেশে উঠায় সেখানে সরিয়ে নিয়ে একটি বাঁশ এবং নারিকেলের গাছের নিচে লুকিয়ে রাখা। তদন্ত কর্মকর্তা এসআই নুরুদ্দিনের নেতৃত্বে অভিযানে মরদেহ গুমের কাজে ব্যবহৃত শাল, সুটকেস এবং ভিকটিমের রক্তখানি বালি উদ্ধার করা হয়েছে। আসামিকে আজ মঙ্গলবার আদালতে সোপর্দ করা হয় বলে প্রেস ব্রিফিংয়ে জানানো হয়। সেটি আরো গুরুত্ব দিয়ে আমাদের জালালাবাদ থানার টিম তো কাজ করেছে, আমার এডিসি, এসি, ডিবি কাজ করেছে, অফিসার ইনচার্জ, ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ, মামলা তদন্তকারী সমন্বয়ে একটি সাঁড়াশি অভিযান পরিচালনা করে মামলার ঘটনার সাথে জড়িত যে প্রধান আসামি জাকির তাকে গ্রেপ্তার করা হয়। তাকে গ্রেপ্তার করে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদের পরে সে ঘটনা স্বীকার করে। যেটা আমাদের সামনে যেটা বলেছে সেটা হচ্ছে, সে 6 তারিখ সকালে, এই মেয়েটি একটি চঞ্চল মেয়ে, সে এলাকায় ঘুরে বেড়ায়, সকলে তাকে আদর করে, সবারই সে একজন প্রিয় শিশু। তখন তাকে সে একটি সিগারেট, 2টি সিগারেট একটি দোকানে পাঠায়। তাকে দিয়ে সে সিগারেট নিয়ে আসে মেয়েটি নিয়ে আসার পরে তার মধ্যে কামনার জগতে সে চলে যায়, তার লুলুপথ দৃষ্টি পড়ে। মেয়েটিকে সে দরজা আটকে তার নিজ বসত ঘরে, তার স্ত্রী আগে থেকে তার বাপের বাড়ি চলে গিয়েছিল, দরজা লাগিয়ে তাকে ধর্ষণ করে। সে বলেছে চেষ্টা করে। পূর্ণাঙ্গ মেডিকেল রিপোর্ট আসলে ধর্ষণ হয়েছিল কিনা সেটা জানা যাবে, তবে সে ধর্ষণের সে চেষ্টা করেছে, সিমটম সেখানে এটা আছে। যখন শিশুটি এক পর্যায়ে অজ্ঞান হয়ে যায় তখন সে তাকে গলা টিপে হত্যা করে। প্রাথমিকভাবে তার ঘরে রাখা একটি ব্রিফকেসে সে তাকে ভরে উপরে এসে এটা রেখে দেয়। তো যখন এলাকাবাসী, পুলিশ সহ সকলে খোঁজাখুঁজি করছিল এবং আপনার এটা যেহেতু পুরাতন ছিল, একটু গন্ধ বেরোচ্ছিল, সেটা নিচে নামিয়ে খাটের নিচে রেখে দেয়।
তো ওখান থেকে যখন গন্ধ বের হয় সকলে খোঁজাখুঁজি করে, সে তখন পাশে নুরুল হকের বাড়ির সামনে কি ডোবা রয়েছে, এই ডোবাতে ফেলে গুম করার চেষ্টা করে। যেহেতু লাশটি না ডোবার কারণে ডোবার পাশে রেখে সে চলে যায়। পরবর্তীতে তাকে আটক করে যখন জিজ্ঞাসাবাদ করা হয়, সে অকপটে স্বীকার করেছে এবং যেই আপনার চাদর দিয়ে লাশটি মুড়িয়ে রেখেছিল সেই চাদরটি তার দেখানোর মতো উদ্ধার হয়েছে, সেই ব্রিফকেসটিও তার দেখানোর মতো উদ্ধার হয়েছে এবং সে অকপটে সকল ঘটনা স্বীকার করেছে। 10টা 10:30টার দিকে আমি মেটারে দুইটা সিগারেট আনাইছিলাম। তখন আমার ঘর আসছিল খালি, আমি গেছিলাম গিয়ে ঘর, মেটা আইসে, আমি নেশাগ্রস্ত আছি, আমি তো ইয়াবা খাই, নেশাগ্রস্ত আছি। এটা আমার পরে আমি মানে যে আমার মধ্যে তো অমানুষ জেগে উঠলো, এটার প্রতি আমার খারাপ দৃষ্টি হয়ে গেছে। পরে মেয়েটারে আমি রেপ করতে চাইছিলাম, তো মানে মেয়েটা অজ্ঞান হয়ে গেছে, আমি পরে বই পাই গেছি, বাদ দিলেছি, অজ্ঞান হয়ে গেছি, মেয়েটা অজ্ঞান হয়ে গেছিল। পরে আমি বই পাইয়া মানে মেয়েটারে আমি গোলাটি মারিয়া দিয়ে মারিয়ে দিয়েছি। আমি বইয়ে কিতা করতাম, আমি বইয়া পাইতাম না। পরে আমি আমার ঘরে ফাঁকা আছিল, আমার ঘরে আমার বাচ্চা যে আসছিল, একটা সুটকেস আছিল, সুটকেসের ভিতরে আমি রাখছি দুদিন। এখন দুদিন রেখে দিয়েছি যে এখন আস্তে আস্তে গন্ধ চলে আসে, মানে গন্ধ যদি চলে তাইলে পরিবারের সবে জানিয়ে দিব, বা মানে মানুষ একটু পরে পরে আর যার এরা গন্ধ পাই দিব। তখন আমি সারা রাত আমি সোজার থেকে সুযোগ বুঝে আমি কারো বাড়িতে আসিল না, রাস্তাটা ফাঁকা আসিল, সুযোগ বুঝে আমি বেটারে আমি এখানে আসছি। এলাকাবাসীর দাবি সর্বোচ্চ তাকে যেন ফাঁসি দেওয়া হয় এবং প্রকাশ্যে ফাঁসি দিয়ে তাকে যেন এমনভাবে হত্যা করা হয় যাতে আর কোনো এভাবে শিশুকে প্রাণ দিতে না হয়। তার জন্য আমরা প্রশাসনের কাছে কৃতজ্ঞতা জানাই এবং প্রশাসনের কাছে আমাদের এই দাবি যে কোনোভাবেই যেন ফাঁকফুক করে এই জাকির বের হতে না পারে, তার সর্বোচ্চ ফাঁসি যতদিন না হবে সেই কাজটুকু প্রশাসন সুচারুভাবে যেন দায়িত্ব পালন করে যান, এবং আমরাও ফাঁসি না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন বা আমরা ফাঁসি পর্যন্ত নিয়ে যেতে আমরা সর্বোচ্চ চেষ্টা করবো।